নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। কীভাবে আপনারা ই ডিস্ট্রিক্ট পোর্টালের মাধ্যমে ইনকাম সার্টিফিকেট অ্যাপ্লাই করবেন তার সম্পূর্ণ তথ্য এই ভিডিওতে। প্রথমে আপনারা ই ডিস্ট্রিক্ট পোর্টালে গিয়ে লগ ইন করে সার্ভিসে গিয়ে এখান থেকে ইনকাম সার্টিফিকেট গিয়ে দেখবেন এখানে ইনকাম সার্টিফিকেট একটি অপশন আসবে। এরপরে আপনাদের অ্যাকসেপ্টে ক্লিক করতে হবে। অ্যাকসেপ্টে ক্লিক করার পরে আপনার নাম চাইবেন। আপনার যে নাম আছে আধার কার্ড দেখে আপনার এই নামটি এখান থেকে বসিয়ে দেবেন এবং লাস্ট নেম আপনাদের দিতে হবে। যদি মিডল নেম থাকে তাহলে মিডল নেম দিতে হবে। এরপর হচ্ছে আপনার ডেট অফ বার্থটি কী আছে সেটি সিলেক্ট করে এখানে সঠিকভাবে বসিয়ে দিতে হবে। ডেট অফ বার্থটি বসানো হয়ে গেলে আপনার পুরো বয়সটি এজ বলে যে অপশানটি আছে এখানে কিন্তু চলে এসেছে। এরপর জেন্ডার ফিমেল না মেল, যদি মেল হয় তাহলে মেল হবে, যদি ফিমেল হয় তাহলে ফিমেল হবে। এরপরে আপনার যে গুরুত্বপূর্ণ যে আধার নম্বরটি সেই আধার নম্বরটি কিন্তু এখানে সঠিকভাবে বসিয়ে দিতে হবে। আধার নম্বরটি বসানো হয়ে গেলে প্যান কার্ড নম্বর এটি প্রয়োজন নেই। এরপরে আপনাদের ইমেল আইডি আছে, ইমেল আইডি কিন্তু আপনাকে বসিয়ে দিতে হবে। আপনার যে ইমেল আইডি সেই ইমেল আইডি কিন্তু সঠিকভাবে বসানো লাগবে। ইমেল আইডি বসানো হয়ে গেলে আমরা ইমেল আইডি বসিয়ে দিচ্ছি। ইমেল আইডিটি বসানো হয়ে গেলে আপনার যে মোবাইল নম্বর আছে সেই মোবাইল নম্বরটি কিন্তু দিয়ে দিতে হবে। এরপরেই মোবাইল নম্বরটা কিন্তু আপনাদের ভেরিফাই করতে হবে। কিছুদিন ধরে সার্ভারের কারণের জন্য ওটিপি আসছিল না, তো সার্ভার এখন ঠিক হয়ে গেছে। তো মোবাইল নম্বরটি দিলে সেই মোবাইল নম্বরটি আপনাদের ভেরিফাই করতে হবে এবং ভেরিফাই করার সঙ্গে সঙ্গেই একটু সময় নেবে। তারপরে আপনাদের সেই মোবাইল নম্বরে যেটি দিয়েছেন সেটিতে একটি ওটিপি যাবে। এই ওটিপিটি আপনাদের ভেরিফাই করে নিতে হবে। চলুন আমরা ইমেল আইডিটি বসিয়ে দিয়ে আমরা মোবাইল নম্বরটি বসিয়ে দেওয়ার চেষ্টা করব। এই ইনকাম সার্টিফিকেট দিয়ে আপনি যদি স্কুল পড়ে থাকেন তাহলে ক্লাস 9 থেকে আপনি পিএইচডি পর্যন্ত এই ইনকাম সার্টিফিকেট কিন্তু আপনাদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা স্টুডেন্ট আছে তাদের জন্য। কারণ বিভিন্ন সরকারি যে অনলাইন স্কলারশিপগুলো আছে সেই স্কলারশিপগুলো কিন্তু অ্যাপ্লাই করতে গেলে এই ইনকাম সার্টিফিকেটটি প্রয়োজন পড়ে। এছাড়া যদি কেউ কাস্ট সার্টিফিকেট তৈরি করতে চায়, বিশেষ করে ওবিসি ক্যাটাগরিতে, তাদের কিন্তু এই ইনকাম সার্টিফিকেট অবশ্যই প্রয়োজনীয়। আমরা মোবাইল নম্বর বসিয়ে দিয়ে এরপরে ভেরিফাইতে ক্লিক করেছি। ভেরিফাইতে ক্লিক করলেই সেই যে মোবাইল নম্বরটি আপনি দিয়েছেন সেখানে একটি ওটিপি যাবে। ওটিপিটি এখানে ওটিপি বসানো হয়ে গেলে ভ্যালিডেট যে অপশন আপনারা দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করবেন। যদি বিশেষ কারণে ওটিপি না আসে তাহলে আপনারা রিচেন ওটিপি বলে একটি অপশন দেখতে পারবেন, সেখানে ক্লিক করে দেবেন। ওটিপি এসে গেছে, এরপর আবার ভ্যালিডেট ক্লিক করে আমরা কিন্তু পরবর্তী যে পেজ আছে, বিশেষ করে হচ্ছে আপনার প্রেজেন্ট অ্যাড্রেস অফ অ্যাপ্লিক্যান্ট, অর্থাৎ যিনি অ্যাপ্লিক্যান্ট আছেন তার বর্তমান ঠিকানাটা কী আছে, অর্থাৎ প্রেজেন্ট অ্যাড্রেস, সেটি কিন্তু আপনাদের দিয়ে দিতে হবে। তো অ্যাড্রেস লাইন অনেক দেওয়া আছে, এখানে আপনি আপনার ভিলেজ, আপনার যে পোস্ট অফিস আছে নিকটবর্তী পোস্ট অফিস, সেই পোস্ট অফিসের নাম দিয়ে দিতে পারেন। এরপরে অ্যাড্রেস টুতে আপনি আপনার থানা দিতে পারেন। পিনকোড, যেটি আপনার পিনকোড আছে সেটা আপনাকে দিতে হবে। এরপরে আপনার যে ডিস্ট্রিক্ট আছে সেই ডিস্ট্রিক্টটি ক্লিক করে নিতে হবে। এরপরে আপনি কুচবিহার সদর বা আপনার যে সদর আছে সেই সদরটা দিয়ে দেবেন। এরপর আপনি গ্রামে থাকেন না শহরে থাকেন, যদি গ্রামে থাকেন তাহলে গ্রাম সিলেক্ট করতে হবে। গ্রামে সিলেক্ট করে কিন্তু আপনাদের ব্লক সিলেক্ট করতে হবে। ব্লক সিলেক্ট করে কিন্তু আপনার যে ব্লকের আন্ডারে থাকেন সেই ব্লকের যে গ্রাম পঞ্চায়েত অঞ্চল আছে, অর্থাৎ অঞ্চল, সেই অঞ্চলের নামটা কিন্তু বসিয়ে দিতে হবে। এবং ওই অঞ্চলে আপনি যে পোস্ট অফিস এলাকায় থাকেন সেই পোস্ট অফিস আপনার সেটি কিন্তু দিয়ে দেওয়ার পর পুলিশ স্টেশন দিয়ে আপনাকে সেভ অ্যান্ড নেক্সটের উপরে কিন্তু আপনাদের ক্লিক করে নিতে হবে। সেভ এবং নেক্সটের উপরে ক্লিক করলেই আপনার যদি প্রেজেন্ট অ্যাড্রেসের সাথে সেম অ্যাড্রেস মিল থাকে তাহলে সেটাকে প্রেজেন্ট অ্যাড্রেস করলে অটোমেটিক সেইগুলো চলে আসবে, আর যদি না থাকে তাহলে আসবে না। এরপর বলা হচ্ছে অ্যাপ্লিকেন্ট ইজ মাইনর, যদি অ্যাপ্লিকেন্ট মাইনর অর্থাৎ 18 বছর নিচে তাহলে অবশ্যই মাইনর হবে, তাহলে ইয়েস করতে হবে। এরপরে আপনার যে গার্জিয়ান ডিটেলস অর্থাৎ বাবা কিংবা মা, তার নাম কিন্তু এখানে সঠিকভাবে বসিয়ে দিতে হবে। যদি বাবা হয় তাহলে বাবার নাম দিয়ে দিতে হবে, আর যদি মা হয় তাহলে মায়ের নাম কিন্তু দিয়ে দিতে হবে। যদি মিডিল নেম থাকে তাহলে অবশ্যই মিডিল নেম দিতে হবে, যদি না থাকে তাহলে ওকে বাটনে ক্লিক করে পরবর্তী পেজে কিন্তু আপনারা পৌঁছে যাবেন। এরপরে আপনাদের সেভ এবং নেক্সট উপরে ক্লিক করতে হবে।
এরপরে ইনকাম, অর্থাৎ আপনি যে ইনকাম সার্টিফিকেট বানাচ্ছেন, আপনাকে একটা ইনকাম সার্টিফিকেট আপলোড করতে হবে সেটি অঞ্চল থেকে নিয়ে। তাহলে কী হবে, আপনারা যে ইনকাম সার্টিফিকেট আপনি নিয়েছেন সেটি কিন্তু আপলোড করে দিতে হবে, কিন্তু ওই ইনকাম সার্টিফিকেটে যে ইনকামটি বসানো আছে সেটি ইয়ারলি কিংবা হচ্ছে মান্থলি, সেই যদি ইয়ারলি বসানো থাকে তাহলে সেটাকে ডিভাইড করে মান্থলি করে দেবেন, আর মান্থলি থাকলে তো কোনো সমস্যাই নেই। এরপরে রিজনাল ভ্যালু হচ্ছে ইনকাম ট্যাক্স, সেটার জন্যই আপনারা নিচ্ছেন। এরপরে আপনাদের কিন্তু প্রিভিউ অপশানে ক্লিক করে আপনার টোটাল ডিটেলস শো হয়ে যাবে। যদি কোথাও ভুল থাকে তাহলে আপনি আবার ব্যাক করে আবার সেগুলো সেভ করে নিতে পারবেন। এরপর হচ্ছে আপনাদের সাপোর্টিং যে ডকুমেন্ট, অর্থাৎ আপনার আধার কার্ড, আপনার একটা হাফ ফটো লাগবে এবং হচ্ছে আপনার একটা প্রধান সার্টিফিকেট লাগবে। সেই প্রধান সার্টিফিকেট কিন্তু আপলোড করতে হবে। এখানে ফটো দেওয়ার পরে আপনার যে আধার কার্ড, সেই আধার কার্ডগুলোকে আপলোড করে দিতে হবে। এরপরেই বিশেষ করে 100 কেবির মধ্যে আপনাদের সেগুলো থাকতে হবে, তার বেশি হলে কিন্তু সেগুলো হবে না। এখানে 1500 কেবির কথা বলা হয়েছে, আমি চাইবো যে 300 থেকে 400 কেবির মধ্যে আপনারা দিয়ে দেবেন। এবার ইনকাম প্রুফটা কার দেবেন? প্যারেন্ট তো ইনকাম প্রুফ দিচ্ছেন, ইনকাম প্রুফ কে দিচ্ছেন? গ্রাম পঞ্চায়েত। তাহলে আপনাদের অবশ্যই গ্রাম পঞ্চায়েত উপর সিলেক্ট করতে হবে, যেহেতু আপনার বাবা মায়ের কেউ ইনকাম প্রুফ দিচ্ছেন না, ইনকাম প্রুফ তো আপনাদের অঞ্চল থেকে দেওয়া হচ্ছে, তাহলে আপনাদের কিন্তু ইনকাম প্রুফ ফ্রম গ্রাম পঞ্চায়েত, মিউনিসিপ্যাল বা কাউন্সিলর যে আছেন তারা কিন্তু ইনকাম প্রুফ আপনাদের দিয়ে দিতে পারবেন। এবং তারা যে সার্টিফিকেট দিয়ে দেবেন অঞ্চল থেকে কিংবা পৌরসভা থেকে, সেটি কিন্তু আপনাদের আপলোড করে নিতে হবে। এরপরে আপনাদের সেই চেকস বক্স আছে, সেই চেক বক্সের উপরে ক্লিক করে দিতে হবে। ক্লিক করলেই কিন্তু আপনি এটা সেভে ক্লিক করলে সেটি সেভ হয়ে যাবে। সেভ হওয়ার পরে আপনাদের সাবমিট অপশনে ক্লিক করতে হবে। এরপরে আপনাদের একটা অ্যাপ্লিকেশন নাম্বার দেবে, সেই অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে আপনি 3 থেকে 4 দিন পরে বা 2 থেকে 3 দিন পরে আপনি চেক করে নেবেন যে আপনার সার্টিফিকেটটি হয়েছে কি না। যদি হয়ে যায় তাহলে আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। আর বিশেষ কথা হচ্ছে যে যদি এই ভিডিওটা আপনাদের সবার ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন এবং বেশি বেশি করে লাইক সাবস্ক্রাইব করবেন, যাতে পরবর্তী ভিডিও আপনার কাছে সবার প্রথমেই পৌঁছে যায়। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।